আসলেই পাগলা, এভাবে বললে কেউ খায়? হাতে করে খাই দিতে হবে তো। হ্যাঁ, এলা সালমা, খাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। দেখো ভাবি দেখো, একেই বলে ভালোবাসা। আমরা এত করে বলার পরও খেলো না, যে ভাইরা তো ছবেইছে অমনি খেতে শুরু করে দিয়েছে। সাথী, তোরা কি বলতো? এই যে বাচ্চা, দোকানে ঘুরতে যেতে বলি, সাথে করে বসে বসে গল্প মারাছি। আমার সব বাচ্চা মানে এক ছোটের ফোন নষ্ট করে দিল। বাড়ি আয়। কোলা টাকার ক্ষতি হয়ে যাবো, ছেলেটাকে এমন করে মেরেছে পুরো পিঠটা রেখে যাবো না। না মারবে না, তোমার আজকের বিয়ে তো ওইরকম হয়েছে। হ্যাঁ মেরে ফেলো, শুধু ছেলেকে মারবা কেন? আমাকে মেরে ফেলো। সব বাবা জামাটা পরে নিগা, তোকে আজকে নানি বাড়ি রেখে আসবো। বুড়ি তুমি বাড়ি যাও, তোমার আব্বুর সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে কাকা। বলছি ভাই, বুড়ি বিয়ে দেবা না? হ্যাঁ দেবো তো। সেরকম ছেলে আসে না হাতে? হ্যাঁ আছে, ওই পাড়ায় রফিক নাই? শাড়ির দোকানের রফিক? হ্যাঁ, ওর ভাইরা ছেলি, খুব ভালো ছেলি। বাজারে একটা কাপড়ের দোকানও আছে। কাপড়ের দোকান আছে বলছো? আমাদের ঘর বাড়ি পছন্দ করবে তো? আরে হ্যাঁ, বুড়িকে রাস্তা দেখে ছেলে খুব পছন্দ হয়ে গেছে। ও মানে আজ এক মাস গেল তো দেখা নাই, কোথায় গেছিলি রে? নানির বাড়ি গেছিলি বেড়াইতে। ভালো আছে তো? এই টনি, তুই কিছু জানিস নি? কি জানবো? আমার বিয়ে হয়ে গেছে যে। দেখ, এক মাস নি। এক মারবো কেন রে? আজ এক সপ্তাহ গেল বিয়ে হওয়া। না না, ও বিয়ে হতে পারে না। তোরা মিথ্যা কথা বলছিস। আমার কথা বিশ্বাস না হলে ওই যে মায়ের ভাবে আসে, ওকে জিজ্ঞেস কর। ভাবি, সামনে বলে বিয়ে হয়ে গেছে। কি হলো ভাবি? চুপ করে কেন? ওরা সবাই মিথ্যে কথা বলছে, তাই না ভাবি? না, ওরা সবাই ঠিকই বলছে। গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? আমার ভালোবাসা কি এমন চলতে ছিল? এই যে তোমাকে পেলাম না, তুমি যদি আমার কলিজাটা চাইতি না, তাও আমি কেটে তোমার হাতে তুলে দিতাম। এতটা ভালোবাসছিল তোমাকে। ভাই, তোকে একটাই অনুরোধ করবো ভাই, তুই আমার ভালোবাসার মানুষটাকে যত্নে রাখিস।